গ্রামে গেছিলাম। এটাকে বলে অবদা আমাকে গ্রামের ভাষায়, যাকে নদীর পাড়ে রাস্তাকে অবদা বলে। মানে এটা মাটির রাস্তা। তা কোনো ভিডিও কি করবো খুঁজে পাচ্ছি না। তা আজাইরা ভিডিও করতেছি, দেখি যে আজাইরা কোনো অনেক সময় আজাইরা ভিডিও করতে করতে ভালো লাগে। অভ্যাস নেই তো, শুরু করতেছি, দেখি করতে করতে হয়তো ভালো কিছু দেখাতে পারবো। এখানে কিছু আছে কলা গাছ বাগান, নদীর পাড়ে লাগালে খুব ভালোই হয়। পানি ওঠে, জোয়ারে পানি ওঠে, নেমে যায় মাটিতে, পায় কম পায়, বাকি যাকে বলে পুষ্টিকম বেশি পায়, যাকে কলা গাছ ভালোই হয়, বালি মাটি। আর ডান সাইডে এসে নদী, এই নদীর নাম হয়েছে বিষখালী নদী, যেটা একমাত্র প্রান্ত হয়েছে বরিশালে দিয়ে গেছে, কৃষ্ণখোলা নদীর সাথে জয়েন্ট, আর একমাত্র হয়েছে বঙ্গোপসাগরের সাথে বরগুনা জেলা। এই যে বাঁশের গাছ, কলা বাগান এই সাইডে, এই পাশে নদী ভাঙন শুরু হয়েছে আস্তে আস্তে। এই বাড়ি গাড়ি থাকবে কিনা জানি না, বাড়িটারি। এই যে এটা খাল, তারপরে একটু মাটি আছে, তারপর আবার নদী। এই যে নদীর পাশে মানুষ ছাগল বাঁধে রাখছে ঘাস খাওয়ার জন্য। আগে এই পাশে যে বাড়িগুলো ছিল, এগুলো এই নদীর পাড়ে ছিল, এগুলো ভাঙার কারণে আস্তে আস্তে চলে যাচ্ছে, এরা ভাঙতে ভাঙতে নদীর এদিকে আসছে। এটা পুরো সম্পূর্ণ মাটির রাস্তা। এই যে এখানে ঘাস ফুল আছে, ফুলগুলো অনেক সুন্দর, কিন্তু ক্যামেরা আসতেছে না ক্লিয়ার অতটা। এই যে ছাগল বাচ্চারা রোদের ভিতরে ঘাস খেয়ে ক্লান্ত হয়ে গেছে। ওই যে এক লোক মাছ ধরতেছে খুসুন দিয়ে, সম্ভবত চিংড়ি মাছ হতে পারে। এখানে নদীর পানি ওঠে তো জোয়ারে, পানি ঠিক আছে। এই যে চিকন রাস্তা, এখানে আমার হাঁটা কারণে এই জায়গাটা সাদা হয়ে গেছে, দুই পাশে হাঁটা কম হয় থেকে ঘাস। এই জন্য এই পাশে আছে, এটা সম্ভবত আকাশমণি গাছ নাকি বলে, নদীর পাড়ে এগুলো হয়েছে। যখন মাটি দিয়ে রাস্তাটা বানানো হয়েছে তখন এটা লাগানো হয়েছে। মানে এই রাস্তাটাকে আমার নতুন রাস্তা বলে। এরপর একটা না রাস্তা ছিল নদীর দিকে, ওই রাস্তাটা ভাঙতে ভাঙতে এখানে আসছে। এটা পরে রাস্তাটা পরে বাঁধা হয়েছে, যখন দেখছে রাস্তাটা ভাঙতেছে তখন ওইটা ভেঙে এটা বানাইছে। সেটা ভেঙে যাচ্ছে আস্তে আস্তে, একটাও হয়তো থাকবে না রাস্তা, এটাও ভেঙে চলে যাবে। দেখেন এই দুই পাশে গাছ, সুন্দর গ্রামীণ গ্রামীণ পথ। এখানে মানুষের বাড়ি বসবাস করে, বাড়ি আছে। এই যে বাম পাশে বাড়ি আছে অনেক, টিনের বাড়ি। এই যে পাশে কলা গাছ, সুন্দর দেখ, নদীর পাড়ে হাঁটতে ভালোই লাগে। কিন্তু যখন এই ভাঙন গুলা দেখতে হয় তখন খুব কষ্ট লাগে। সামনে অনেক ভাঙন, এখন তো ভাঙন দেখা শুরু হয় নাই, সামনেই দেখাতে পারবো ভিডিও শেষ পূর্বে হয়তো। এই যে একটা গরু বাঁধা আছে, এই যে সবে গরু ছাগল ঘাস খাওয়াচ্ছে। এই যে মাঝিদের নৌকা রেখে গেছে, এখানে ইলিশ মাছের জাল পাতা হয়, ভেন্ডি জাল। এখান থেকে অনেক সময় মাছ খেয়েছি, যে বিষখালী নদী, মাঝখানে চর যাচ্ছে। সবাই নৌকা রেখে, নৌকায় কেউ নাই, সব খালি রেখে চলে গেছে, হয়তো পরে আসবে। এটা ঈদের দ্বিতীয় দিন, এখানে মানুষজন নাই, তারা বিভিন্ন জায়গায় বেড়াইতে গেছে, ঘুরতে গেছে, তো জাল টাল এখনো ফালাই না, পরে ফালাবে। এই যে ভালো, কলা গাছ, সুন্দর জায়গা। এই যে ড্রাম গুলো, এগুলো হচ্ছে জালের সাথে বাঁধে, যাতে জালটা উপর ভেসে থাকে, আর নিচে ইট বাঁধে রাখে জালটা ডুবে থাকার জন্য, উপর সাইড ভাসানোর জন্য। নিচে সাইডে এই যে জাল দেখা নৌকায়, এই দুইটা নৌকা, এই পাশে একটা, তিনটা নৌকা, এই একটা নৌকা। এই যে মানে স্লিপ করতে পারে, আস্তে ধীরে যাইতেছি। এই যে এখান থেকে ভাঙনটা শুরু হয় না, আরো সামনে, এখান থেকে হালকা আগে ভাঙছে, এখন বর্তমানে ভাঙন নাই। এটা সামনে যত যাবো অত ভাঙন শুরু হবে। এখান থেকে লেভেল আছে একটা, এই যে হালকা একটু ভাঙছে, কিন্তু ওই সাইডে পুরো ভেঙে পড়ে গেছে। এই যে এখান থেকে এই যে ভাঙনটা আগে হয়েছে, বর্তমানে এখনো আছে কিন্তু অল্প, এটা ভাঙনই বলে না, কিন্তু সামনে যে ভাঙন আছে পুরো পান নেমে গেছে, রাস্তা পথ ভেঙে যেতেছে। এই যে এখানে ভেঙে গেছে, এই যে আঙ্কেল আসতেছে নৌকা দিয়ে আস্তে আস্তে, এদিকে হয়তো জাল পেতে আসতেছে কাজ শেষ করে। যাচ্ছি ওনার দিকে, আগাচ্ছি। এই যে
দেখেন, মানে আধা ঘন্টা আগেও ভাঙছে, এই যে ঘাস পড়ে আছে দেখেন। এই যে এটা জল নামে গেছে এখান থেকে, এই যে পানি দেখো মাঠ, এই যে ভাঙছে একটু আগে দেখো, পুরো নেমে গেছে। কি ভাঙন! এই যে কলা গাছ, এগুলো কিছু থাকবে না, হয়তো আর 1 বছর পর গেলে এইটুকু পাবো না। এই যে ভাঙনের ফাটন দেখেন, যত সামনে আগাচ্ছে অত যাচ্ছে। এই যে ইলিশে জাল পাটার জন্য নৌকাগুলো ব্যবহার করা হয়। এই যে এখানে বস্তা ছিল কিছু, বস্তাগুলো নেমে গেছে। ওই যখন বলে কেউ দেখে কিছু বস্তা রেখেছে, শেষ। তারপর আবার বাতা ভাঙতেছে, দেখেন এই বস্তা দিয়ে এরকম কিছু ঠেকাতে পারবো না, মানে হালকা একটু, আমার মনে হয় 2-3 মিটার এরকম দিয়ে আর শেষ চলে গেছে। সামনেও দেয় না, পিছেও দেয় না। এই আঙ্কেল মাটি নিচ্ছে চুলা পাতার জন্য, বলতে জিজ্ঞাসা করলাম কি করে মাটি দিয়ে, বললো চুলা বানাবে না। এই মাটিটা, এঁটেল মাটিটা শক্ত, তাই। এই যে বালুর বস্তা দেওয়া আছে, এই বস্তা ছিঁড়ে গেছে, কিছু কোনো কাজ হয় না, অল্প একটু বস্তা দেওয়া। পুরানো নদীর পার ভাঙছে, কত বড়! আমি এই নদীর 2 প্রান্তের ভিতরে এক প্রান্ত যেদিকে যাচ্ছে, এদিকে হচ্ছে বরগুনা জেলা, আর পিছন সাইড হচ্ছে বরিশালের দিকে যাচ্ছে, এটা হচ্ছে পেছনখোলা নদীর সাথে যোগ হয়েছে শেষ মাথা। আর সামনের মাথা দিকে আগাচ্ছি আস্তে আস্তে ক্যামেরা নিয়ে, ওই মাথা হচ্ছে বঙ্গোপসাগরের দিকে। বস্তাগুলো সব নেমে গেছে। নামলাম, একটু দেখলাম এখানে স্লিপ করতে পারে, তাও নামছি একটু, পাড়া দিয়ে দেখলাম কাদা বেজে আছে। কাঠ, নদীর পারে জীবনটা আসলে খুব কষ্ট। কারেন্টের আর্থিং এর তারটা ছুটে গেছে, এটাকে গাছের সাথে বেঁধে দিচ্ছে যাতে শুলে না যায়। ভাঙতে ভাঙতে খাম্বাটা কবে ফুটে যাওয়ার লাগানে। এই যে নদী, খুব সুন্দর। যখন ভালো থাকে তখন সুন্দর লাগে, যখন ভেঙে যায় তখন ভয় লাগে। নদীর দুইটা রূপ, একটা ভয়াবহ। এই রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে অবদা, এই সাইডে নদী, বিষখালী নদী, মাঝখানে রাস্তা, এই পাশে আর একটা খাল আছে। এই যে খালের পর আবার বাড়ি গাড়ি আছে, মানুষের বাড়ি আছে, গাছপালা। এই যে ঘর ছিল এখানে চলে গেছে। এই যে এক লোক চাষার দুঃখের কথা বলতেছে, ওনার এখানে বাড়ি ছিল, ভেঙে গেছে নদীর মাঝখানে। ওনার রেকর্ডটা আমার এখানে হয় নাই, চেষ্টা করছিলাম। উনি বলতেছে এখানে ওনার বাড়ি ছিল, জায়গা জমি ছিল, সব ভেঙে চলে গেছে। ওনার কষ্টের কথা বলতেছে, ওনার কথা বলতে যে ওনার অনেক কষ্ট হয়েছে, কান্না কান্না ভাব, কান্না চলে আসছে ওনার কথা কষ্ট শুনে। শুনলাম কিছু বললেন, উনি বললো যে ভাঙনের রোধে কিছু করার জন্য আমরা এই ভিডিও গুলা, এখানে কোনো সাংবাদিক বা কেউ কিছু আয় না, বা অনেকে কিছু কিছু ইউটিউবার আসছে, তারা একদম কিছু বলেও না বা কিছু করে না, এটা দেখাইলো যে এই ভিডিওটা করে ছাড়ার অনুরোধ করছে, যে ভাঙন ঠেকানোর জন্য যেন সরকার কিছু করে এই বিষয়ে। খুব কষ্টের কথা জানাইলো। এটা হচ্ছে বরগুনা জেলা বেতাগী থানা কালিকাবাড়ি ঘাট, সামনে কালিকাবাড়ি লঞ্চ ঘাট, পিছনে বলগুনিয়া ডাকঘর, তারপরে আর পিছনে এসে বদনিখালী বাজার। লোকটা দেখে হেঁটে যাচ্ছে, সামনে এসে কালিকাবাড়ি লঞ্চ ঘাট। উনি একজন মাঝি, নৌকা বায় মাছ ধরে। ওনার এখানে নদীর পাড়ে বাড়ি ছিল, ভেঙে গেছে। এই যে একটা বাড়ি, এই রাস্তা ভাঙতেছে, এই বাড়ি যেন কবে ভেঙে যায়। তাদের জীবন খুবই কষ্টকর।